আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো একটা ছাদের রডের হিসাব কিভাবে করতে হয়। এখানে একটা ছাদ রয়েছে দেখুন, যার দৈর্ঘ্য ৩৫ ফিট, প্রস্থ ৩০ ফিট, দুটো বারান্দা আছে ৯ ফিট বাই ৪ ফিটের, এবং এখানে একটা সিঁড়ি আছে ৮ ফিট বা ১৪ ফিটের। এখানে কত কেজি রড লাগবে সেটা কিভাবে নির্ণয় করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো। দুইভাবে রডের হিসাব করা যায়, একটা হচ্ছে স্কোয়ার ফিট ভিত্তিতে, অর্থাৎ এখানে টোটাল কত স্কোয়ার ফিট রয়েছে সেই অনুযায়ী, এবং আরেকটা হচ্ছে সরাসরি এই রডের দৈর্ঘ্য নির্ণয় করে। আজকের ভিডিওতে স্কোয়ার ফিট অনুযায়ী কিভাবে বের করবেন সেটা দেখাবো, পরের ভিডিওতে আবার রডের দৈর্ঘ্য দিয়ে বের করে সেটা দেখাবো। স্কোয়ার ফিট অনুযায়ী রডের হিসাব করার জন্য প্রথমে আমাদের এর ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে এটার ক্ষেত্রফল বের করবো, এই বারান্দার। তাহলে বারান্দার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? ৯ ফিট, প্রস্থ ৪ ফিট। ৯ গুণ ৪, ৪ ৯ ৩৬ স্কোয়ার ফিট। এটা যদি ৩৬ স্কোয়ার ফিট হয়, এটাও ৩৬ স্কোয়ার ফিট হবে, কারণ এটার দৈর্ঘ্য ও প্রস্থ এক সমান। তাহলে এর সাথে যদি আরো ৩৬ যোগ করে দেই, তাহলে দুইটার জন্য পেয়ে যাব। কত পাবো? ৭২ স্কোয়ার ফিট। এখন এটুকুর হিসাব করব। এটুকুর হিসাব করার জন্য আমাদের কি করতে হবে? এই ভিতরে যে সিঁড়ি আছে, এই ক্ষেত্রফলটা আমাদের এই পুরো অংশ থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটুকুতে ঢালাই হয় না, তাই এই অংশটুকু আমরা হিসাবে আনতে পারবো না। এই অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই পুরোটুকের ক্ষেত্রফল বের করতে হবে, আবার এই সিঁড়ির ক্ষেত্রফল বের করতে হবে। এরপর এই পুরোটা থেকে সিঁড়ির ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের এই বাকি অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে প্রথমে এই বড় অংশের ক্ষেত্রফলটা বের করি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে ৩৫ ফিট এবং প্রস্থ ৩০ ফিট। ক্যালকুলেশন করলে আমরা পাবো ১০৫০ স্কোয়ার ফিট। এরপর হচ্ছে যে সিঁড়ির ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? ১৪ ফিট, প্রস্থ ৮ ফিট। কত হইল? ১১২ স্কোয়ার ফিট। এখন এই অংশ থেকে এই অংশটা বিয়োগ করব। ১০৫০ বিয়োগ ১১২, ক্যালকুলেশন করলে পাবো ৯৩৮ স্কোয়ার ফিট। অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল হচ্ছে ৯৩৮ স্কোয়ার ফিট। এখন কি করব? এই বারান্দার ক্ষেত্রফল পেয়েছি ৭২ এবং এই অংশের ক্ষেত্রফল পেলাম ৯৩৮। মোট ক্ষেত্রফল এই দুইটা যোগ করে দেব, ৭২ যোগ ৯৩৮ কত হয়? ১০১০ স্কোয়ার ফিট। তাহলে টোটাল ক্ষেত্রফল পেলাম কত? ১০১০ স্কোয়ার ফিট। বাংলাদেশের যেসব বিল্ডিং করা হয়, হাতে গোনা কয়েকটা বাদে বেশিরভাগ বিল্ডিং এই ১ থেকে ১.৫% রড ইউজ করা হয়। এখন আপনি কিভাবে বুঝবেন এখানে ১% রড নাকি 1.2 না 1.3% রড ইউজ করেছে? এটা তো আপনি ড্রয়িং দেখে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটা গড় নিয়ে নিতে পারেন, হচ্ছে 1.25%। এটা নিলে মোটামুটি আশেপাশে আসবে। অর্থাৎ ১০১০ এর সাথে আপনি 1.25 গুণ দেবেন, কত পাবো? ১২৬৩ কেজি। অথবা সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আপনাকে যে ড্রয়িংটা দিবে সেই ড্রয়িং এর নিচে এভাবে লেখা থাকতে পারে, রিভার ইউজড 1.3%, বক্স করে লেখা থাকতে পারে। অথবা যদি না থাকে তাহলে আপনারা ডিজাইনারকে কল দিতে পারবেন, যে ডিজাইনার এই ড্রয়িংটা করেছে। বলতে পারেন, স্যার এখানে কত পার্সেন্ট রড ইউজ করেছেন? সে যদি বলে 1.3, তাহলে কি করবেন? এই ১০১০ এর সাথে 1.3 গুণ দেবেন, এতে পাবো ১৩১৩ কেজি। এই একইভাবে ডিজাইনের কাছে ফোন করার পর সে যদি 1.4 অথবা 1.5
একইভাবে এই টোটাল স্কোয়ার ফিটের সাথে এগুলো গুণ দিলেই আমাদের রডের ওজন বেরিয়ে যাবে, অর্থাৎ কত কেজি রড লাগবে সেটা বেরিয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।